নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা কোনো বাস্তু টিপস বা টোটকা টিপস বা রেমেডি সম্পর্কিত কোনো ভিডিও না। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মতোই একটি শ্রেষ্ঠ উৎসব হলো এই রথযাত্রা উৎসব। অনেক মানুষই দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করে থাকে এই রথযাত্রা উৎসবের দিন। রথযাত্রার দিন রথের দড়ি টেনে তারা পাপ নষ্ট করবে। বন্ধুরা, এই রথযাত্রা উৎসবটি কবে তোমরা এখনই স্ক্রিনে দেখতে পাবে। আগামী রবিবার 7ই জুলাই পড়ছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা চলাকালীন যদি একটি গাছ, যেদিন রথযাত্রা সেই দিন যদি একটি গাছ কিনে নিয়ে এসে তোমার বাড়িতে লাগাতে পারো, সেইখান থেকে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হবে, বাস্তুদোষ দূরীভূত হবে। যাদের রোগে জরাজীর্ণ জীবন বা যেই বাড়িতে সবসময় রোগ লেগেই আছে, শরীর খারাপ লেগেই আছে, সেখান থেকেও মুক্তি ঘটবে। কোন সেই বিশেষ একটি গাছ, আমি তোমাদেরকে 5খানা গাছের নাম বলবো। সেই 5টা গাছের মধ্যে কেউ চাইলে 5টা গাছই কিনে এনে লাগাতে পারো। যদি 5টা গাছ সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা গাছ কিনে এনেও বাড়ির মধ্যে লাগাতে পারো। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। কোন সেই বিশেষ 5টি গাছ যার মধ্যে অন্ততপক্ষে একটি অবশ্যই লাগাবে সেটা জানাবো, কিন্তু চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, স্ক্রিনে চলে আসলো রথযাত্রা 2024, 22শে আষাঢ় 1431 বাংলার সাল। 22শে আষাঢ় অর্থাৎ 7ই জুলাই 2024 ইংরেজির রবিবার অর্থাৎ সানডে পড়ছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব চলাকালীন অবশ্যই এই 5টা গাছ যদি লাগাতে পারো তাহলে তো ভীষণভাবে উপকৃত হবে। আর যদি 5টা গাছ না লাগানো সম্ভব হয় সেক্ষেত্রে অন্তত পক্ষে রথযাত্রার দিন এই একটি গাছ লাগাও। যদি রথযাত্রার দিন কেউ কোনো কারণে গাছটি লাগাতে না পারো তাহলে সোজা রথ থেকে উল্টো রথ, এই মধ্যখানে যে পর্যায়টি তার মধ্যে অবশ্যই এই 5টার মধ্যে যে কোনো একটা গাছ বাড়ির মধ্যে লাগাও। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও আমার পেজ কোজাগরি ঘোষ, সেখানে সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও সকলে। যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর যদি কারোর কিছু না জানার থাকে তাহলে লেখো জয় জগন্নাথ দেবের জয়। তো চলো বন্ধুরা একটা একটা করে গাছ বলতে থাকি। কোন সেই স্পেশাল 5খানা গাছ যেটা অবশ্যই বাড়ির মধ্যে লাগানো খুবই দরকার। 1 নম্বর হলো বন্ধুরা, এটা একটি ইনডোর প্ল্যান্ট, লাকি ব্যাম্বু। আমরা অনেকেই এই গাছটির সঙ্গে পরিচিত আছি। লাকি ব্যাম্বু যদি বাড়ির মধ্যে রথযাত্রার দিন কিনে এনে একটা রাখতে পারো, একটা ছোট কাঁচের বাটির মধ্যে জল দিয়ে এই লাকি ব্যাম্বুকে যদি তোমার বাড়িতে, তোমার যেটা ড্রয়িং রুম বা যেটা তোমার বসার ঘর সেখানে, অথবা তোমার যেটা বেডরুম সেইখানে যদি এই একটি লাকি ব্যাম্বু কিনে এনে রাখতে পারো তাহলে বাস্তুদোষ দূর হয়ে যায়। এই লাকি ব্যাম্বু যদি ঘরে আনতে পারো তাহলে ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি অর্থাৎ কোনো নেগেটিভ অর্জার প্রবেশ একেবারেই ঘটতে পারে না। বন্ধুরা, গাছ লাগানো ভীষণই ভালো। গাছ লাগালে আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচব। অনেকে এটা মানতে চায় না, গাছ কেটে ফেলে, রাস্তা তৈরি করছে, গাছ কেটে পরপর রো দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা তার মধ্যে গাছ অবশ্যই লাগাতে হবে, নইলে পৃথিবীর ওপর আঘাত আসতে চলেছে।
তাই বন্ধুরা, রথযাত্রা চলাকালীন রথযাত্রার দিন যদি পারো একটি লাকি ব্যাম্বু নিজের বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং বাড়ি থেকে নেগেটিভ অর্জাকে দূর করতে, যাতে নেগেটিভ অর্জা কোনোভাবে না প্রবেশ করে, তার জন্য একটি লাকি ব্যাম্বু কিনে আনো। সেটি একটি কাচের বাটির মধ্যে জল দিয়ে রাখো। তারপর সেটিকে হয় ড্রয়িং রুমে নয়তো নিজের বেডরুমে লাগিয়ে রাখো, মানে রেখে দাও। 2 নম্বর যে গাছটা সেটা হলো, সমস্ত পুজোতে কিন্তু এই গাছ দরকার হয়। এই গাছকে কিন্তু আমরা পুজোও করে থাকি। সেটা হলো কলা গাছ। কলা গাছকে বিষ্ণুদেব রূপেও কিন্তু পুজো করা হয়। অনেকে যারা ফ্ল্যাটে বসবাস করো তারা হয়তো লাগাতে পারবে না ভাবছো, কিন্তু ব্যালকনিতে তুলসী গাছের পাশে যদি উত্তর পূর্ব কোণ করে একটি কলা গাছ লাগাতে পারো এবং সেই কলা গাছের নিত্য সেবা করতে পারো, অর্থাৎ ঠিক যেমন করে তুলসী গাছে জল দাও, ফুল দাও, ধূপ দাও, সন্ধে দেখাও, ঠিক তেমন করে যদি কলা গাছেও করতে পারো, এতে ভগবান নারায়ণ খুব সন্তুষ্ট হন, কৃপা লাভ করা যায়। আর শ্রী প্রভু জগন্নাথ, তিনি তো নারায়ণের আরেক রূপ, তাই না? তো অবশ্যই করে চেষ্টা করবে। যারা ফ্ল্যাটে থাকো তাদেরকে বললাম, যদি তারা না পারো তো যারা নিজেদের বাড়ি, তারা কিন্তু বাড়ির উত্তর পূর্ব কোণ করে অবশ্যই একটি কলা গাছ লাগাও। কলা গাছ বাড়ির সামনে অথবা বাড়ির পেছনে এক সাইড করে লাগাতে পারো। 3 নম্বর যেটা সেটা হলো নিম গাছ। নিম গাছ যদি বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগাতে পারো, তাহলে যারা রোগে জরাজীর্ণ অবস্থায় ভুগছো বা যাদের বাড়িতে কন্টিনিউ রোগ লেগে আছে, ডাক্তারের আনাগোনা লেগে আছে, হসপিটালের আনাগোনা লেগে আছে, সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। নিম গাছ কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এই নিম গাছ যারা ফ্ল্যাটে বসবাস করো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না ফ্ল্যাটের ব্যালকনিতে লাগানো, কিন্তু যারা নিজেদের বাড়িতে আছো, যারা নিজেরা বাড়িতে বসবাস করছো, তারা কিন্তু অবশ্যই একটি নিম গাছ তোমার বাড়ির উত্তর পশ্চিম কোণ করে কিন্তু অবশ্যই লাগাও। আগেই বললাম, রথযাত্রা দিন, যেদিন রথযাত্রা অর্থাৎ 22শে আষাঢ়, 7ই জুলাই, যদি সেদিন কোনোভাবে স্কিপ করে যাও, কোনোভাবে সম্ভব হলো না হয়তো গাছ কিনতে যাওয়ার, সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সোজা রথ থেকে উল্টো রথ চলাকালীন এই পর্যায়টির মধ্যে, অর্থাৎ এই 1 সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু একটি নিম গাছ কিনে এনে তোমার বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগাও। এতে দেখবে শরীর স্বাস্থ্য কিন্তু সুন্দর থাকবে, শরীর স্বাস্থ্যে উন্নতি ঘটবে যাদের বাড়িতে অসুস্থ মানুষ থেকে থাকেন। 4 নম্বর যেই গাছটা সেটা হলো মানি প্ল্যান্ট। আমরা অনেকেই হয়তো বাড়িতে লাগিয়ে রেখেছি, আমরা জানি মানি প্ল্যান্ট সর্বদা দক্ষিণ পূর্ব কোণ করে লাগানো উচিত। দক্ষিণ পূর্ব কোণ করে মানি প্ল্যান্ট অবশ্যই লাগাবে। এই মানি প্ল্যান্ট যত গাছটি শাখা প্রশাখা নিয়ে বাড়তে থাকবে, তত জানবে তোমাদের অর্থের উন্নতি ঘটবে, ঠিক আছে? আর মানি প্ল্যান্টকে কখনোই মাটিতে লাগিও না, টপের ওপর লাগিও। এবং মানি প্ল্যান্টটি সর্বদা দেখবে যখন ডালগুলি বেড়ে যাবে সেটা যেন সর্বদা ওপর দিকে যায়, যখন সেটা তো নিচের দিকে নেমে যাবে, তো সেটাকে ওপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সর্বদা চেষ্টা করবে তার শেষ প্রান্তটা যেন ওপর দিকেই থাকে। এই মানি প্ল্যান্ট যদি লাগাতে পারো, লক্ষ্মী লাভ হবে ঘরের মধ্যে, দেখবে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে। তাই বন্ধুরা, অবশ্যই সাজেস্ট করব, একটি মানি প্ল্যান্ট যারা এখনও পর্যন্ত বাড়িতে লাগাওনি, তারা রথযাত্রা চলাকালীন অবশ্যই একটি মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসো এবং বাড়িতে লাগাও। 5 নম্বর যেটা সেটা হলো, এটি মা লক্ষ্মীর অতি পছন্দের একটি গাছ বা অতি পছন্দের একটি ফল, সেটা হলো নারকেল গাছ। মা লক্ষ্মী নারকেল খুবই পছন্দ করেন। শুধু মা লক্ষ্মী না, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ, শ্রী প্রভু জগন্নাথও নারকেল কিন্তু খুব পছন্দ করেন। তাই বন্ধুরা, নারকেল গাছ কখনোই ফ্ল্যাটে লাগানো সম্ভব নয়। নারকেল গাছ তোমার বাড়ির হয় দক্ষিণ দিকে নয়তোবা পশ্চিম দিকে লাগাও। এতে কিন্তু উন্নতি হয়, উন্নতিটা বেড়ে যায়, আস্তে আস্তে উন্নতি হতে থাকে জীবনে। সেটা অফিসিয়াল কাজে বলো, ব্যবসা ক্ষেত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো বা সাংসারিক যাই বলো না কেন, সংসারে উন্নতি বাড়ায়।
অবশ্যই বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিকে লাগাও এই একটি নারকেল গাছ। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, নারকেল গাছের ছায়া যেন তোমার বাড়ির ওপর না পড়ে, এটা একটু খারাপ বলে অনেকে বলেন, অর্থাৎ বাস্তু মতে এটাই বলে নারকেল গাছের ছায়া পড়া বাড়ির মধ্যে খুবই খারাপ। তো এই দিকটা একটু খেয়াল রেখো। তবে অবশ্যই বন্ধুরা রথযাত্রা চলাকালীন এই 5টা গাছের মধ্যে অন্ততপক্ষে যে কোনো একটা গাছ বাড়িতে লাগাও। সকলে খুব ভালো থেকো।